সুপ্রভাত বন্ধুরা, আজ 12 মার্চ বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই আসি আন্তর্জাতিক সংবাদে। ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর ইঙ্গিত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদ মাধ্যমকে ফোনে তিনি জানিয়েছেন, ইরানে আর আক্রমণ করার মতো কিছু বাকি নেই, ফলে যুদ্ধ শীঘ্রই থামতে চলেছে। তিনি যখন চাইবেন তখনই যুদ্ধ থামাতে পারবেন বলে দাবি করেছেন ট্রাম্প। যদিও ইরান বা ইসরায়েলের আচরণে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 5 মিনিটের ফোনালাপে ট্রাম্প বলেছেন, ইরানের যুদ্ধ শীঘ্রই শেষ হবে। আমি যখনই চাইব যুদ্ধ শেষ হয়ে যাবে। ওখানে আর আক্রমণ করার মতো কিছুই বাকি নেই। পশ্চিম এশিয়ায় যুদ্ধের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ খুব ভালো চলছে। আমরা সময়ের চেয়ে অনেকটা এগিয়ে আছি। যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি করতে পেরেছি। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, এত সরলভাবে বিষয়টাকে দেখতে পারছেন না তারা। ইরানের ওপর আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদ করেছিল আগেই। এবার ইসরায়েলের সঙ্গে স্থায়ীভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করল স্পেন। রাষ্ট্রদূত প্রত্যাহারের পাশাপাশি ইসরায়েলের দূতাবাসটিও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে বলে বুধবার জানিয়েছে স্পেন সরকার। আপাতত জরুরি কাজগুলি পরিচালনার জন্য দূতাবাসে একজন চার্জ d'affaires থাকবেন। অন্যদিকে পশ্চিম এশিয়ায় অশান্তির জন্য বুধবার আমেরিকার দিকে অভিযোগের আঙুল তুলেছেন ইতালির প্রধানমন্ত্রী। ইরান হুঁশিয়ারি দিয়েছিল, হরমুজ প্রণালী থেকে তেলবাহী জাহাজ পশ্চিম এশিয়ার বাইরে যেতে দেবে না। শুধু তাই নয়, ইরান রিভলিউশনারি গার্ড কোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, 1 লিটার তেলও উপসাগরীয় অঞ্চলের বাইরে যেতে দেওয়া হবে না। তারপরই আমেরিকা পাল্টা হুঁশিয়ারি দেয়, হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে রাখলে তার চরম খেসারত দিতে হবে ইরানকে। দুই দেশের মধ্যে যখন দাবি এবং হুঁশিয়ারি পর্ব চলছে, সেই মুহূর্তে ইরানের সংবাদ মাধ্যম দাবি করে, হরমুজ প্রণালীতে আমেরিকা কোনো কিছু করার চেষ্টা করলে আখেরে ক্ষতিই হবে, কারণ সেখানে একের পর এক মাইন বোঝাই নৌকা মোতায়েন করা আছে। এই খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করার চেষ্টা করছে ইরান। ইরানের 16টি নৌকা ধ্বংস করেছে মার্কিন বাহিনী। তবে হরমুজ প্রণালীতে কোনো বিস্ফোরক বিছিয়ে রাখা নেই বলেই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ভারত থেকে ফেরার পথে আমেরিকার সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায় ইরানি রণতরী IRIS ডেনা। এই প্রসঙ্গে মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকান সেনা এখনো পর্যন্ত সেই দেশে 46টি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং ওই জাহাজগুলিকে ডুবিয়ে আনন্দ পাচ্ছিল তার সেনাবাহিনী। ট্রাম্প বলেন, যখন সেনাদের জিজ্ঞেস করলাম জাহাজগুলির মান কেমন ছিল, ওরা জানিয়েছিল বেশ ভালো ছিল। আমি জিজ্ঞাসা করি, জাহাজগুলি দখল না নিয়ে ডুবিয়ে দিলে কেন? ওরা জানায় জাহাজ ডুবিয়ে দিয়ে বেশি আনন্দ পাচ্ছিল তারা। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান সংঘাত নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। আফগানিস্তানে একের পর এক বোমা বিস্ফোরণ নিয়ে ইসলামাবাদকে কূটনৈতিক আক্রমণ শানিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন, আফগানিস্তানে ঢুকে একের পর এক হামলা চালানোটা আন্তর্জাতিক আইন বিরোধী। কাবুলের সার্বভৌমত্ব এর ফলে স্পষ্টতই লঙ্ঘন করা হয়েছে। আসছি দেশের খবরে। 8ম শ্রেণীর সমাজবিজ্ঞান বই ঘিরে বিতর্কে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বিচার ব্যবস্থা নিয়ে লেখা অধ্যায়কে কেন্দ্র করে বিতর্কের জেরে ওই অধ্যায়ের লেখকদের ব্ল্যাকলিস্ট করার নির্দেশ দিল শীর্ষ আদালত। আদালতের স্পষ্ট বক্তব্য, ওই লেখকরা আর ভবিষ্যতে প্রজন্মের জন্য পাঠ্য বই তৈরির সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবেন না। এদিকে বিতর্কিত অধ্যায় নিয়ে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছে NCERT সংস্থার পক্ষ থেকে। সে বলা হয়েছে, এই অধ্যায় নিয়ে আমরা নিঃস্বার্থ ও নিরঙ্কুশ ক্ষমা চাইছি। পুরো বইটি প্রত্যাহার করা হয়েছে এবং এখন আর তা পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে সংস্থা জানিয়েছে, শিক্ষা সামগ্রীর ক্ষেত্রে যথার্থতা, সংবেদনশীলতা ও দায়িত্ববোধ বজায় রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। 2024 সালের জুন থেকে উড়িষ্যায় 54টি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা এবং 7টি গণপিটুনির ঘটনা ঘটেছে।
সোমবার বিজেপি শাসিত উড়িষ্যায় বিধানসভায় একথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বিজুর জনতা দলের বিধায়ক গৌতম বুদ্ধ দাসের প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, বালাসোরে সর্বাধিক 24টি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা রেকর্ড করা হয়েছে। তারপরে রাজধানী ভুবনেশ্বর সহ খুর্ধা জেলায় 16টি ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাওবাদীদের দমনে বুধবার বড় ধরনের সাফল্য পেল কেন্দ্রীয় সরকার। ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় বুধবার 108 জন মাওবাদী আত্মসমর্পণ করেন। হত্যা, হামলা, সরকারি সম্পত্তি ধ্বংসের মতো একাধিক হিংসাত্মক কার্যকলাপে যুক্ত এই মাওবাদীদের জীবিত অথবা মৃত সন্ধান দিলে 4 কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল ভারত সরকারের মাওবাদী দমন সেল। ভারতবর্ষের বিচার বিভাগীয় ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। দীর্ঘ 13 বছর ধরে সংজ্ঞাহীন অবস্থায় থাকা গাজিয়াবাদের বাসিন্দা হরিশ রানার ক্ষেত্রে প্যাসিভ ইউথানেশিয়া বা ইচ্ছা মৃত্যুর অনুমতি দিল শীর্ষ আদালত। 44 বছর বয়সী হরিশ রানা 2013 সালে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন। এরপর থেকেই তিনি পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেটে অর্থাৎ সম্পূর্ণ সংজ্ঞাহীন অবস্থায় শয্যাশায়ী ছিলেন। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি চালালেন এক ব্যক্তি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুক এবং উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। অভিযোগ, অনুষ্ঠান থেকে বেরোনোর সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালান এক ব্যক্তি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাত জোরে রক্ষা পেয়েছেন ফারুক। অক্ষত রয়েছেন সুরিন্দর। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কেদারনাথ বদ্রীনাথ মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হলো অহিন্দুদের। এপ্রিল থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে, জানালো পরিচালন বোর্ড। প্রসঙ্গত, বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চলতি বছরে বদ্রীনাথ ধামের দরজা 23 এপ্রিল খোলার কথা, আর কেদারনাথ ধামের দরজা খুলবে 22 এপ্রিল। শুধুমাত্র কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতেই 93,000-এর বেশি পদ শূন্য রয়েছে, রাজ্যসভায় জানালো স্বরাষ্ট্র মন্ত্রক। সমালোচনায় বিদ্ধ হলেন অধ্যক্ষ। ভোটাভুটিতে খারিজ হয়ে গেল অনাস্থা। সংসদে বিরোধীদের মাইক বন্ধ করার হুমকি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের সর্বত্র রান্নার গ্যাস নিয়ে আকাল মানুষজন। গ্যাস নিয়ে এখনই চিন্তিত হতে বারণ করল কেন্দ্র। পরিস্থিতি সামলে দেব, ফের বাগাড়ম্বর নরেন্দ্র মোদীর। এখন রাজ্যের খবর। রান্নার গ্যাসের পাশাপাশি সংকটে পরিবহনও। আমেরিকা ইসরায়েলে চাপিয়ে দেওয়া যুদ্ধের ফলাফল দেখা যাচ্ছে গোটা বিশ্বে। জ্বালানি সারের মতো একাধিক পণ্য সরবরাহে গুরুতর সমস্যা শুরু হয়েছে। দেশের সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইন প্রয়োগ করছে, বিশেষত গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টায়। বাস্তবে যা পরিস্থিতি, বুধবার বেলঘড়িয়ার নীলগঞ্জ রোডের গ্যাস সেন্টারে অটোর লম্বা লাইন পড়তে দেখা গেছে। লাইনের এক প্রান্ত চলে যাচ্ছে বড়নগর মেট্রো স্টেশনে, আর এক প্রান্ত চলে যাচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজের গেট পার করে। এরই মধ্যে অটো গ্যাস ধরতে না পেরে প্রতিদিনই বহু অটো চালক গাড়ি নিয়ে আবার বেরোতে পারছেন না, ফিরে যেতে হচ্ছে। অপরদিকে নীলগঞ্জ রোডে সিএসটি ডিপোর কাছে গ্যাস সেন্টারে লাইন পড়েছিল রাত থেকে। মঙ্গলবারও লাইন পড়েছিল সন্ধ্যা 6টা থেকে। সকাল 6টা থেকে খোলা হয় গ্যাস সেন্টার, কিন্তু লাইন পড়ছে তারও আগে থেকে। এরই মধ্যে 5 টাকা করে গ্যাসের দাম বেড়েছে। তবে চালকরা বলছেন, এমন সংকট যদি চলতে থাকে তাহলে আর বেশি দিন গাড়ি চালানো সম্ভব হবে না। ছেলে ধরার সন্দেহে এক আদিবাসী যুবককে অযথা মারধরের প্রতিবাদে ক্ষোভের আঁচে তপ্ত আদিবাসী মহল্লা। প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ, পথ অবরোধে সামিল হয়েছিলেন আদিবাসীরা, যা ঘিরে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। ঘটনা বোলপুর ইলামবাজার রাস্তায় থাকা মির্জাপুর গ্রামের। জানা গেছে, মঙ্গলবার বিকেলে মির্জাপুর গ্রামের যুবক মঙ্গলা বাস্কি গ্রাম থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাড়ি মির্জাপুর যাচ্ছিলেন। যাওয়ার পথে রায়পুর গ্রামে কয়েকজন যুবক পথ আটকায় তার, বেধড়ক মারধর করে। জখম যুবকের মাধ্যমে জানা গেছে, ছেলে ধরা সন্দেহ করেই তাকে অযথা মারধর করা হয়েছে। ঘটনার পর জখম যুবক গ্রামে খবর দিলে পরিজনরা যুবককে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। ঘটনা ঘিরে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় জখম যুবকের গ্রামে। প্রতিবাদে তীর, ধনুক, ধামসা ও মাদল নিয়ে রাস্তায় প্রতিবাদীরা অবিলম্বে ঘটনার বিহিত দাবি করেছেন।
আরজি করে নির্যাতিতার পরিবারের করা মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতি জানান, এই মামলায় আদালত সময় দিতে পারছে না। পরিবারের তরফ থেকে মামলার তাড়াতাড়ি শুনানির জন্য আবেদন করা হচ্ছে, কিন্তু এই আদালতের কাছে মামলাটির পূর্ণাঙ্গ শুনানির জন্য সময় বার করা সম্ভব হচ্ছে না। মামলাগুলো এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে, যিনি নতুন বেঞ্চ গঠন করবেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণ সদস্য দল বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন রাজ্যে। গত মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করা হয়। প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে অধিকাংশ রাজনৈতিক দল বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার প্রশংসা করেছে। সিপিআইএম রাজ্য সম্পাদক সেলিম এই বিষয়ে একটি চিঠি পাঠান কমিশনে। সেই পাঠানো চিঠিতে বলেছেন কোন কোন রাজনৈতিক দল এই প্রশংসা করেছে এবং কোন কোন দলের বিরোধিতা করেছে। সেই নামগুলি গোপন রাখা সত্যের মারাত্মক বিকৃতি। তিনি লিখেছেন, সিপিআইএম ধারাবাহিকভাবে লিখিতভাবে এবং কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে মৌখিক উপস্থাপনায় এই বিষয়ে তার গুরুতর আপত্তি জানিয়েছে। সুতরাং আপনার মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের নথিবদ্ধ আপত্তিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে এমন একটি বিবৃতি জারি করেছে, এটি অত্যন্ত বিস্ময়কর। শেষে খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে দেখা গেল গোলের বন্যা। ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদ 5-2 গোলে হারিয়ে দিল টটেনহাম হটস্পারকে। বায়ার্ন মিউনিখ 6-1 গোলে হারিয়েছে আটলান্টাকে। অন্যদিকে শেষ মুহূর্তে লেমিনে ইয়ামালের গোলে হার বাঁচিয়েছে বার্সেলোনা। অনৈতিকভাবে আক্রমণ, সুপ্রিম লিডার খামেনেই খুন। আমেরিকার বিরুদ্ধে ক্ষোভে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান। এক প্রকার নিশ্চিত করে দিলেন ইরানের বিদেশমন্ত্রী আহমেদ ডোনামালি। তিনি সাফ জানিয়ে দিলেন, আমেরিকার বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের সুপ্রিম লিডারকে খুন করেছে, তাই কোনো অবস্থাতেই আমেরিকায় বিশ্বকাপ খেলতে যাবে না ইরান। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।